ক্রিস্টাবেল বাই স্যামুয়েল টেইলর কোলরিজ। আজকের মক টেস্ট থাকছে লেভেল 11-12 সিলেবাসের অন্তর্গত বিখ্যাত সুপারন্যাচারাল পোম এসটি কোলরিজের লেখা ক্রিস্টাবেল নিয়ে। ক্রিস্টাবেল পোমটি আমি লাইন বাই লাইন বাংলায় ব্যাখ্যা সহ সমগ্র পার্ট 1 ক্লাস করিয়েছি। যারা যারা আশা করি সেই অংশের ভিডিওগুলি দেখেছো তাদের আজকের মক টেস্টটাতে অসুবিধে হওয়ার কথা নয়, আর যারা যারা দেখোনি কাইন্ডলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ক্রিস্টাবেলের ওপরে যথেষ্টই হেল্প হবে। SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি মক টেস্ট, যেখানে আজকে থাকছে ক্রিস্টাবেলের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQs। তো সরাসরি আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, SLST সংক্রান্ত বিভিন্ন টেক্সটের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ ওয়ান লাইনার্স এবং গুরুত্বপূর্ণ সমস্ত MCQ সহ প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের উদ্দেশ্যে বানানো টেক্সট ওয়াইজ এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ ওয়ান লাইনার্সগুলো, যেগুলো আগামী পরীক্ষার প্রস্তুতিতে এই কম সময়ে সম্পূর্ণ টেক্সট না পড়ে গেলেও আশা করি খুবই হেল্পফুল হবে, এবং এই প্র্যাকটিস সেটগুলি যাতে থাকছে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ MCQs, আশা করি আগামী পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো সরাসরি ফিরে আসি আজকের মক টেস্টে। আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট পার্ট অফ ক্রিস্টাবেল রেপিউটেডলি রিটেন? কোন বছর লেখা হয়েছিল? ইট ওয়াজ রিটেন ইন 1797. Option B will be the right answer. Next question দেখো, how many parts of Christabel did Coleridge originally plan to write? কত পার্টে তিনি লিখতে চেয়েছিলেন ক্রিস্টাবেল? কোলরিজ মেইনলি এটাকে 5 পার্টে লিখতে চেয়েছিলেন, যদিও তিনি এটা কমপ্লিট করে উঠতে পারেননি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, why was Christabel excluded from the 1800 এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস? লিরিক্যাল ব্যালাডসে প্রথমে এটা পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু এটা সেখান থেকে বাদ পড়ে যায়। কেন? রিজনগুলো ভালো করে দেখো, একটু গেস করলেই বুঝতে পারবে যে ওয়ার্ডসওয়ার্থের অ্যাডভাইস অনুযায়ী এটা কিন্তু বাদ পড়েছিল লিরিক্যাল ব্যালাডস থেকে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং poems was published along with Christabel in 1816? কোন পোমটা ক্রিস্টাবেলের সাথে প্রকাশিত হয়েছিল 1816-তে? রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনার, ফ্রস্ট অ্যাট মিডনাইট, কুবলা খান অ্যান্ড দ্য পেইনস অফ স্লেভ, ডিজেকশন অ্যান্ড ওড। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন সি, কুবলা খান অ্যান্ড দ্য পেইনস অফ স্লেভ। নেক্সট, হোয়াট মেট্রিক্যাল সিস্টেম ডিড কোলরিজ ইউজ ইন ক্রিস্টাবেল? আয়াম্বিক পেন্টা, ফ্রি, অ্যাকসেনচুয়াল মিটার, সিলেবিক মিটার। রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাকসেনচুয়াল মিটার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই মেট্রিক্যাল সিস্টেমে তিনি লিখেছিলেন। নেক্সট, হাউ মেনি অ্যাকসেন্টস পার লাইন ডাজ কোলরিজ টিপিক্যালি ইউজ ইন ক্রিস্টাবেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পার লাইনে তিনি কটা অ্যাকশন রেখেছিলেন? 3, 4, 5, 6। রাইট অ্যান্সার হয়ে যাবে 4। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, where does Christabel first encounter Geraldine? ক্রিস্টাবেল প্রথম কোথায় জেরাল্ডিনের সাথে সাক্ষাৎ করেছিল বা দেখা হয়েছিল তাদের? প্রথম কোথায় তাকে পেয়েছিল? ইন আ ক্যাসল, ইন দ্য উডস নিয়ার অ্যান ওক ট্রি, অ্যাট আ রিভার ব্যাঙ্ক, ইন স্যার লিওলাইন্স কোর্ট। প্রথমে পেয়েছিল ইন দ্য উডস নিয়ার অ্যান ওক ট্রি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সুপারন্যাচারাল সাইন ইন দ্য পোম? এই চারটে অপশনের মধ্যে কোনটা দেখে আমরা সুপারন্যাচারাল সাইন বলতে পারি এটাকে?
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেরাল্ডিন আনএবল টু ক্রস অ্যান আয়রন গেট, তাই তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, where was পার্ট 2 অফ খ্রিস্টাবেল কমপ্লিটেড? খ্রিস্টাবেলের পার্ট 2 কোথায় কমপ্লিট হয়েছিল? গ্রেটা হল, কেসভিক, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, অন হোয়াট ডেট ওয়াজ খ্রিস্টাবেল ফার্স্ট পাবলিশ? প্রথম কোন সময় খ্রিস্টাবেল প্রথম প্রকাশিত হয়েছিল? প্রথম প্রকাশিত হয়েছিল খ্রিস্টাবেল, রাইট অ্যান্সার হয়ে যাবে 25th of May 1816, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন রয়েছে। অ্যাসারশনে রয়েছে খ্রিস্টাবেল ওয়াজ ইন্টেন্ডেড ফর 1800 এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস বাট ওয়াজ লেফট আউট। ইয়েস, ইটস ট্রু, কারণ এটা লিরিক্যাল ব্যালাডস এর 1800 এর জন্যই প্রথমে মনস্থ করা হয়েছিল। রিজনে রয়েছে কোলরিজ কনসিডার্ড দ্য পোম টু পার্সোনাল অ্যান্ড ইনকমপ্লিট টু পাবলিশ। রিজনে যেটা দেওয়া রয়েছে যে কোলরিজ এটা পাবলিশ করতে চাইছিলেন না, তিনি এটাকে ইনকমপ্লিট এবং পার্সোনাল মনে করেছিলেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের সাজেশনে তিনি এটাকে বাদ দিয়েছিলেন, তাহলে আর ফলস হয়ে যাচ্ছে, এ ট্রু হয়ে যাচ্ছে। এ ট্রু আর ফলস রয়েছে অপশন সি তে, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইট ওয়াজ লেফট আউট অন ওয়ার্ডসওয়ার্থ অ্যাডভাইস, নট কোলরিজেস হেজিটেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোলরিজ এক্সপ্রেস ডাউট অ্যাবাউট হিজ পোয়েটিক্যাল পাওয়ার মেইনলি বিকজ। কারণগুলো ভালো করে খেয়াল করো। মেইনলি বিকজ the exclusion of Christabel from lyrical ballads and his inability to finish it. যেহেতু তিনি এটা কমপ্লিট করে উঠতে পারেননি এবং ওয়ার্ডসওয়ার্থ অ্যাডভাইস করেছিল এটাকে বাদ দিয়ে দিতে, সো দিস উইল বি দ্য রিজন, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটা ম্যাচিং দেওয়া রয়েছে, দেখো, ম্যাচ দ্য ইয়ার উইথ দ্য ইভেন্ট in Christabel's history 1797, 800, 1803, 1806. Coleridge's notebook, Vow to Finish Christabel, publication of Christabel with Kubla Khan, written of part 1, completion of part 2 at Greta Hall. ভালো করে দেখো, ম্যাচিংটা দেখবে, 1 মানে 1797 এটা হয়ে যাবে written part 1, তাই তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 2 তে যেটা রয়েছে 1800 কি ছিল? 1800 ছিল কমপ্লিশন অফ পার্ট 2 অ্যাট গ্রেটা হল, তাহলে ডি হয়ে যাচ্ছে। 3টা কি ছিল? 1803 তে আমরা দেখতে পাবো কোলরিজেস নোটবুক ভাউ টু ফিনিশ খ্রিস্টাবেল, আর 1816 এ আমরা পাবো পাবলিকেশন অফ খ্রিস্টাবেল উইথ কুবলা খাঁ, তাহলে কি হলো 1 সি, 2 ডি, 3 এ অ্যান্ড 4 হয়ে যাবে বি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, হুইচ সুপারন্যাচারাল ইভেন্ট অকার্স while brings Geraldine home? কোন সুপারন্যাচারাল ঘটনা ঘটেছিল যখন সে এনেছিল তাকে নিজের বাড়িতে? কি হয়েছিল? দ্য ডগ মোয়ান্স অ্যাংগ্রিলি ইন ইটস স্লিপ, তাই তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য আনডিফাইন্ড মার্ক অন জেরাল্ডিনস বডি ইজ ডেসক্রাইবড অ্যাজ কি রেখেছিলাম? ভালো করে ফলো করো অপশনগুলো। দেখা গিয়েছিল আ সাইট টু ড্রিম অফ, নট টু টেল, তাই তো, সো রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন। অ্যাসারশনে রয়েছে কোলরিজ ইউজড আ ফ্লেক্সিবল লাইন লেন্থ ইন খ্রিস্টাবেল র্যাঙ্কিং ফ্রম 4 to 12 syllables. রিজনে রয়েছে হি ফলোড আ স্ট্রিক্ট আয়াম্বিক পেন্টামিটার স্কিম। তাহলে দেখো ভালো করে যদি খেয়াল করি বুঝতে পারবো যে অপশন এটা ট্রু, কিন্তু স্ট্রিক্ট আয়াম্বিক পেন্টামিটার মোটেও নয়, তাহলে এটা ফলস, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এ ইজ ট্রু, আর ইজ ফলস। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্যার লিওলাইন্স রিয়াকশন টু জেরাল্ডিনস অ্যারাইভাল ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, it will be option B, enthralled and celebratory, option B হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ম্যাচিং দেওয়া রয়েছে একটা ক্যারেক্টার্স আর অ্যাকশনস এর সাথে, খ্রিস্টাবেল, জেরাল্ডিন এবং স্যার লিওলাইন। কার কোন অ্যাকশনটা ভালো করে খেয়াল করো। খ্রিস্টাবেলের সাথে কিন্তু হয়ে যাবে finds Geraldine in the woods and brings her home, very easy, তাহলে অপশন বি। জেরাল্ডিনের সাথে হয়ে যাবে অপশন সি, কারণ ডিসপ্লেজ আ মিস্টেরিয়াস মার্ক অ্যান্ড রেজিস্টস প্রেয়ার, তাই তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর স্যার লিওলাইন হয়ে যাবে অপশন বি, তাহলে 1 হয়ে গেল বি, 2 হয়ে গেল সি,
এবং 3 হয়ে গেল A. That will be the right sequence. Next question. In which place did Coleridge's opium addiction begin? Coinciding with his work on part 2 of Christabel. Interesting question. ওপিয়ামের অ্যাডিকশনটা ঠিক কোন জায়গাতে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার উইল বি গ্রেটা হল কেস বি, কারণ এখানে তিনি লিখেছিলেন পার্ট 2, সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াই ডিড কোলরিজ কনসিডার ক্রিস্টাবেল আনফিনিশড ডিসপাইট 2 কমপ্লিটেড পার্টস? কেন এটাকে আনফিনিশড তিনি কনসিডার করেন? ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ হি ইন্টেন্ডেড অ্যাট লিস্ট 3 মোর পার্টস অ্যান্ড ওয়াজ ডিস্ট্র্যাক্টেড বাই টু মেনি পসিবল এন্ডিংস। তিনি বারবারই বলেছিলেন অনেকগুলো সম্ভাব্য এন্ডিং থাকার কারণে তিনি কমপ্লিট করে উঠতে পারেননি, শেষমেশ কোনটা করবেন তিনি ডিসাইড করে উঠতে পারেননি, তাই এটাকে তিনি ইনকমপ্লিট বা আনফিনিশড বলেছেন। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, থিমাটিক্যালি ক্রিস্টাবেল ইজ কনসিডার্ড মোর কোহেসিভ দেন হুইচ আদার কোলরিজ পোয়েম? It will be option B, Kubla Khan. Option B হয়ে যাবে right answer. Next question, which proto-vampiric qualities was associated with Geraldine in Christabel? Proto-vampiric qualities বলেছে, তাহলে এক্ষেত্রে right answer হয়ে যাবে option A, external beauty, bodily mark, weakening of victims. Next, who among Coleridge's contemporaries claimed to have nightmares after reading Christabel? Very very interesting question এবং খুবই ইম্পর্টেন্ট। লর্ড বায়রন, পার্সি বাইসি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস। Right answer will be Percy Bysshe Shelley. Option B will be the right answer. Next question, matching দেওয়া রয়েছে দেখো, match the influence of Christabel with the latter writer's work. Edgar Allan Poe, Joseph Sheridan Le Fon, Emmeline Pankhurst, Rene Vivien. ম্যাচ করো, দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে 1 হয়ে যাবে অপশন বি দ্য স্লিপার, 2 হয়ে যাবে জোসেফ শারিডেন, হয়ে যাবে এ কার্মিলা, 3 হয়ে যাবে সি ক্রিস্টাবেল অ্যান্ড 4 হয়ে যাবে ডি। তাহলে 1 will be বি, 2 will be এ, 3 will be she and 4 will be D. বোঝা গেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এই সিকোয়েন্সটা। নেক্সট কোয়েশ্চেন, ইন কার্মিলা হুইচ সিমিলারিটি ডাজ দ্য অ্যান্টাগনিস্ট শেয়ার উইথ জেরাল্ডিন ফ্রম ক্রিস্টাবেল? দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি, শি ক্যানট ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড উইকেন্স হার ভিকটিমস ওভারনাইট। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক, তোমরা চাইলে পড়তে পারো। Next, in the opening of Christabel, what unusual sound sequence is described? Option গুলো খেয়াল করো। Unusual sound sequence বলতে owls awakening the cock to crow, তাই তো? So option B হয়ে যাচ্ছে সেদিক থেকে right answer. Next question, the mastiff beach beneath the rock is significant because. Right answer হয়ে যাবে, অপশন গুলো খেয়াল করে নাও, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শি মার্কস দ্য আওয়ার উইথ হার হাউলস, তাই তো? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট সিম্বলিক প্ল্যান্ট ইমেজারি সারাউন্ডস ক্রিস্টাবেলস মিডনাইট প্রেয়ার বিনিথ দ্য ওক ট্রি? সিঙ্গল রোজ অ্যান্ড আইভি, মস অ্যান্ড রেয়ারেস্ট মিসলটো, লরেল অ্যান্ড মার্টল, ফার্ন অ্যান্ড ওয়াইল্ড থাইম। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মস অ্যান্ড রেয়ারেস্ট মিসলটো। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি যখন পড়িয়েছিলাম তোমরা এগুলো খেয়াল করেছো। সো রাইট অ্যান্সার উইল বি অপশন বি। নেক্সট, হোয়েন ক্রিস্টাবেল এনকাউন্টার্স জেরাল্ডিন, হাউ ইজ জেরাল্ডিনস অ্যাপিয়ারেন্স ডিসক্রাইবড? জেরাল্ডিনের অ্যাপিয়ারেন্সটা কিভাবে ডিসক্রাইব করা হয়েছিল? অপশনগুলো খেয়াল করো, তার অ্যাপিয়ারেন্স ছিল কিভাবে না, বেয়ারফুট, রিচলি ক্ল্যাড ইন হোয়াইট সিল্ক উইথ জেমস ইন হার হেয়ার, তাই তো? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বিগিনিং এর দিকে আমরা এই ডেসক্রিপশনটা পেয়েছিলাম। নেক্সট, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য ম্যাস্টিভ বিচেস 16 শর্ট হাউলস অ্যাট মিডনাইট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিগনিফিকেন্স কি তার? ওই 16 শর্ট হাউল। রাইট অ্যান্সার উইল বি দে মার্ক দ্য পাসিং অফ টাইম অ্যান্ড ফোরশ্যাডো ডেথ, তাই তো? লেডি শ্রাউড যেখানে আমরা পেয়েছিলাম। সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, what disturbing mark does Christabel see when Geraldine
আনরবস, যখন খুলে ফেললো জামা কাপড় কি ডিস্টার্বিং মার্ক ক্রিস্টাবেল নোটিস করেছিল। ইট উইল বি অপশন বি, a withered inhuman bosom and shied, a sight to dream of not to tell। তাই তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ফাইনাল স্পেল ডাজ জেরাল্ডিন কাস্ট আপন ক্রিস্টাবেল? কি জাদু মন্ত্র করেছিল? ভালো করে খেয়াল করো। রাইট অ্যান্সার হয়ে যাবে শি কম্যান্ডস হার নেভার টু স্পিক দ্য ট্রুথ অফ হোয়াট হ্যাপেন। সে এমন জাদু মন্ত্র করেছিল যাতে সে কখনোই বলতে পারবে না কি ঘটেছে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ মক টেস্ট, হোয়াট স্ট্রেঞ্জ ফেনোমেনন অকার্স ইন দ্য হল হোয়েন জেরাল্ডিন পাসেস থ্রু? হলে কি ঘটেছিল যখন জেরাল্ডিন পাস করেছিল? অপশনগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য ডাইং ফায়ার সাডেনলি ব্লেজেস আপ ইনটু ফ্লেম। তাই তো, যেই আগুনটা নিভে যাচ্ছিল হঠাৎ করেই সেটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, যেই না জেরাল্ডিন ওখান থেকে পাস করছিল। এতে বোঝা গেল তার সুপারন্যাচারাল প্রেজেন্স। সো রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন এ। বোঝা গেছে? তো এই ছিল এসটি কোলরিচের লেখা 11-12 এর লেভেলের অন্তর্গত ক্রিস্টাবেল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।